হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমার একটা পুরনো ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো লাস্ট ভিডিওটাতে তোমরা দেখলে আমরা একটা ছোট্ট ফ্যামিলি ট্রিপে বেরিয়েছি সবাই মিলে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। মাঝপথে একটু খাবার খেতে নেমেছিলাম, খাওয়া দাওয়া করে সুন্দর ফ্রেশ এয়ার উপভোগ করে আবার উঠে পড়লাম গাড়িতে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কি হচ্ছে আকাশ থেকে? আকাশ থেকে ধোঁয়া বেরোচ্ছে। এমা এখন কি হবে ঘটা? মিমি ঠান্ডা লাগছে মিমি? তো এই যে হঠাৎ বৃষ্টি, হঠাৎ কুয়াশা, এরই মাঝে সুন্দর ঠান্ডা একটা হাওয়া, তার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখনও অনেকটা পথ বাকি, আর চারদিক থেকে সুন্দর সুন্দর ভিউ, সুন্দর সুন্দর ফুল গাছ, আর এই সুন্দর টয় ট্রেন, ছোট্ট ছোট্ট টয় ট্রেন যেগুলো দার্জিলিংয়ের খুবই ফেমাস। এগুলো দেখতে দেখতে কখন যে দার্জিলিংয়ে পৌঁছে গেলাম ঠিক সময়টা বুঝেই উঠতে পারলাম না। বাচ্চারাও খুব খুব খুশি হয়েছে টয় ট্রেনগুলো দেখে। যদিও আমার পাকুবুড়ি আগে টয় ট্রেন দেখেছে, তবে আমার বোনের মেয়ে, এই যে আমার গবেষণা, ও কিন্তু ফার্স্ট টাইম টয় ট্রেনগুলো দেখছে। তো ভীষণই খুশি হয়েছে। তো যাই হোক, যেটা বলো, এই সুন্দর ওর এই হ্যাপিনেসগুলোকে কি, যদিও না ওকে না নিয়ে আসতাম কি করে দেখতে পারতাম, তাই না? যাই হোক, ওর এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছিল, তারপরও যে ওকে আমরা, ও যে আমাদের সাথে এসছে, সত্যি খুবই ব্রেভ গার্ল। আর এত তাড়াতাড়ি ও নিজের যত্ন করেছে, নিজের কেয়ার নিজে করেছে না, মানে এই ঘুরতে আসার জন্য, সেটা নাও দেখলে তোমরা বুঝতে পারতে না। বাচ্চাদের সত্যি খুবই, কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে না ওদেরই বেশি আনন্দ থাকে। এই দেখো, ও কিন্তু খুব হ্যাপি। চারটা দেখে নিলা? আরে বাপরে, মিমি কটা দেখলি? হ্যাঁ। তো যাই হোক, এইভাবে সবাই মিলে আনন্দ হাসি মজা করতে করতে কিন্তু আমরা পাহাড়ের উঁচুতে উঠে যাচ্ছি সেই দার্জিলিংয়ে। ছোটোবেলার একটা স্মৃতি ছিল, দার্জিলিং ডিস্ট্রিক্টে থাকি আর দার্জিলিংয়ে ঘুরতে যাবো না তা কী করে হয়। আমি আমার কাজের সূত্রে অনেকবার এসেছি, কিন্তু আমার মা বাবা বোন ফার্স্ট টাইম এলো। তো যাই হোক, সবাই মিলে আসার খুব একটা ইচ্ছে ছিল ছোটোবেলা থেকেই, যে দার্জিলিংয়ে অনেকেই বলে কোথায় থাকো, যদি বলি দার্জিলিং ডিস্ট্রিক্টে, তো সবাই বলে দার্জিলিংয়ে ঘুরতে গেছো, তো বলি না। তো যাই হোক, তখন মনে হয় দার্জিলিংয়ে থাকো, এত পাশে থাকো, ঘুরতে যাওনি। তো ওই একটা তখন থেকে একটা ইচ্ছা ছিল যে কখনো দার্জিলিংয়ে যাব, মা বাবা সবাই মিলে ঘুরতে যাব। তো যাই হোক, এত দিনে সেটা ফুলফিল হলো, সবাই মিলে দার্জিলিংয়ে এলাম। আর এই যে আমাদের হোটেলে চলে এসেছি। আমাদের এই হোটেলে আসাটাও একটা ইনসিডেন্ট হয়েছিল। অ্যাকচুয়ালি দার্জিলিংয়ে এখানে আমাদের এক পরিচিত বোন থাকে আর কি। তো ও যখন জানতে পেরেছিল আমরা দার্জিলিংয়ে আসছি, ও বারবার অনেকবার বলেছিল ওর বাড়িতে আসার জন্য। আর ওর বাড়ির সামনে ইভেন হোটেলও আছে, করে দিবে, কোনো অসুবিধা হবে না বলেছিল। কিন্তু আমরা ভাবছিলাম দার্জিলিংয়ের মেন প্রপার আর কি থাকবো, তাহলে ওখান থেকে সাইট সিইং করতে খুব সুবিধা হবে। তো দার্জিলিংয়ে প্রপারে তো সেরকম কোনো হোটেল থাকার মতন ছিলই না, তো একটু অফসাইডেই ছিল, অনেকটাই অফসাইডে। তো ভাবলাম যখন অফসাইডেই থাকতে হবে, তাহলে সেই বোনের বাড়ির পাশে যে আছে হোটেল, সেখানেই কেন না থাকি, তাহলে ওর সাথে দেখাও হয়ে যাবে। তো লাস্টে ফাইনালি আমরা বোনের বাড়ির ঠিক অপোজিটেই হোটেলটা ছিল, সেখানেই আমরা চলে এসেছিলাম। আর এসে রেডি টেডি হয়ে ফ্রেশ হয়ে আবার কিন্তু বেরিয়ে পড়ছি একটু ঘুরতে, কারণ আজকে কিছুটা যদি ঘুরে নিই তাহলে কালকে আমাদের 3 দিনের প্ল্যান যদিও ঘোরার ছিল, তবে আমরা 2 দিনেই কমপ্লিট করে বাড়ি চলে এসেছিলাম। তো দেখো, জুতে ঢুকে গিয়েছি, আর আমরা না জুতে ঢুকার আগে এই ভুট্টা ফ্রাই হচ্ছিল, সেখান থেকে ভুট্টাগুলো নিলাম, কারণ খুব সুন্দর ঠান্ডা আর বৃষ্টি বৃষ্টি কুয়াশে কুয়াশে একটা ওয়েদার, তার মাঝখানে গরম গরম ভুট্টা পোড়া কিন্তু ভালোই লাগে খেতে। আর এখানে টিকিট কেটে নিয়েছে বোন জামাই অলরেডি। তো আমরা ঢুকবো, ঠিক সেই মোমেন্টে বলছে যে মানে ভুট্টা হাতে নিয়ে ভেতরে ঢোকা যাবে না। তো রীতিমতন সবাই কি তাড়াহুড়ো করে, ভুট্টাগুলো ফেলতেও ইচ্ছে করছিল না, কারণ এতটাই টেস্টি ছিল খেতে। সবাই দেখো কিভাবে ভুট্টাগুলোকে খাচ্ছে, কারণ খেয়েই তারপর ভেতরে ঢুকতে হবে। তো এই যে সবাই কিন্তু হাসাহাসি করে ভুট্টাগুলো শেষমেশ খেয়ে দিয়ে ভেতরে ঢুকে পড়লাম। আর এই যে দেখো, একদম ওপেনভাবেই কিন্তু অ্যানিমেলসগুলো বেশিরভাগটাই আছে। তো হয়তো সেই কারণেই ওই ভুট্টা এইসব জাতীয় খাবার নিয়ে ভেতরে ঢুকতে বারণ, কারণ হচ্ছে কেউ হয়তো খেতে খেতে অ্যানিমেলসগুলোকে ছুড়ে দিল খাবার জন্য। তো এটাতে অনেক সময় অ্যানিমেলসদের লাগতেও পারে ব্যথা। তো যাই হোক, সেই সব কারণেই হয়তো এইসব রেস্ট্রিকশন, তবে ভালোর জন্যই। তো যাই হোক, শেষমেশ আমরা কিন্তু দেখো ভিতরে ঢুকে গিয়েছি। আর এখানে দেখো কি কিউট একটা মোমেন্ট, দুটো বিয়ার, হ্যাঁ, দুজনের মনে হচ্ছিল যেন অভিমান করেছে, এরকম একটা ব্যাপার সিচুয়েশন। সেটা নিয়ে সবাই খুব হাসছিলাম আর মজা করে দেখছিলাম। দেখো, তো আমরা জুতে কিন্তু অনেক অনেক অ্যানিমালস দেখেছি, তবে আমাদের একদম শর্ট টাইম পেয়েছিলাম জুতে, কারণ ঠিক জু বন্ধ হওয়ার 1 ঘন্টা আগে হয়তো ঢুকেছিলাম। তো সেইটুকু টাইমে যতটা এক্সপ্লোর করা যায়, মানে যতটা ঘুরে দেখা যায়, ততটাই ঘুরে দেখে নিয়েছি। আর সত্যি কথা বলতে বাচ্চারা তো খুব মজা করেছে, সাথে আমার বাবা, সত্যি মানে আমার বাবা এতটাই আনন্দ করছে ঘুরতে গিয়ে, যে না মানে বলে বোঝাতে পারবো না। আর সেটা দেখে আমরাও ভীষণ খুশি হয়েছি, খুব এনজয় করেছি। তো চলো, আমাদের সাথে সাথে তোমরাও দেখো আমরা কী কী অ্যানিমালসগুলো দেখলাম।
আরও অনেক ভিডিও, অনেক অ্যানিভার্সারি ক্লিপস নেওয়া হয়নি, তাহলে হয়তো বুঝতেই পারছো আমি যেই হারে যেই পরিমাণে ভিডিও ফটো তুলি তাহলে আমার 1 ঘন্টার ব্লগ হয়ে যাবে, যেটা কি করা সম্ভব না। তো যাই হোক, যতটা পারি শর্টেই অনেক কিছু কেটে সেটাই অ্যাড করে তোমাদের সাথে দেখাচ্ছি, শেয়ার করছি। বাবা শুয়ে পড়লো, ঘুমিয়ে পড়লো। আমাদের দেখতে আসছি। হ্যাঁ, আর একটা দেখবি? হ্যাঁ, ওই তো ওই জায়গাটাতে দেয়, ওই সবুজ কালার, ওখানে খাবার দেয়। তোতা তোতা, হ্যালো হ্যালো। মাগো, গাছের মধ্যে ছোট্ট একদম। যাবো না, আর যাবো না, আসো। ওইটার মধ্যে থাকে, ওই যা পাখি দেখতে যাবে। আরে পা ব্যথা করছে। ওই গেল তোর বডিগার্ড, আরে বডিগার্ড গেল। তো জুয়ের কিন্তু প্রত্যেকটা জায়গাতে আমার মেয়ে, আমার বোনের মেয়ে আর একটা পাকুনি ছোট্ট ওই বোনের মেয়ে, ওরা কিন্তু অনেক ঘুরেছে। আর প্রত্যেকটা জায়গায় ওরা খুব এক্সাইটমেন্টের সাথে দৌড়ে দৌড়ে ঘুরছিল। আমরা মাঝখানে একটু টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, একটু বসে পড়ছিলাম, কিন্তু ওরা একদম কন্টিনিউয়াসলি পুরোটা জু ঘুরে ঘুরে দেখছিল। এই দেখো, এই যে ওরা 3 জন, তো এই যে মাঝখানে এটা হচ্ছে সেই বোনের মেয়ে, আর ওরা আমাদের 2 মেয়ে, ওরা 3 জন খুব মজা করছিল। তো যাই হোক, প্রত্যেকটা কর্নার কিন্তু খুব মানে ঘুরে ঘুরে দেখছিল। একটা সময় আমরা টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, কিন্তু আমরা যেতে চাইছিলাম না, মেয়েকে মানে নিয়ে যেতে পা ব্যথা হচ্ছিলো বলে। কিন্তু আমার বাবা মানে সত্যি যেখানেই না করছি সেখানেই ঠিক বাবা নিয়ে গিয়ে ওকে ঘুরিয়ে নিয়ে আসছে, দেখিয়ে নিয়ে আসছে। তারপর ঘুরে এই যে মিউজিয়ামের দিকে যাচ্ছি, কারণ মিউজিয়াম নয়তো ক্লোজ হয়ে যাবে। আর এদিকে পেছনে দেখো আমার বাবা কন্টিনিউয়াসলি ভিডিও অন করে ভিডিওই করে যাচ্ছে, সত্যি খুবই হ্যাপি ছিল। আর যাই হোক, মিউজিয়াম থেকে ঘুরে এই যে বেরিয়ে পড়লাম, খুব অল্প সময়ের জন্যই ঘুরতে পারলাম, কারণ টাইম ক্লোজ হয়ে গিয়েছিলো। তো সেই কারণে পুলিশ অফিসাররা বলছিল তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। তো যাই হোক, কারণ অ্যানিমালসগুলোকে খাবার দেওয়ার টাইম ছিল। তো জুয়ের থেকে বেরিয়ে এখন আমরা যাব দার্জিলিংয়ের মল রোডে, আর সেখানে গিয়ে একটু ঘুরবো, তারপর একটু কিছু খাওয়া দাওয়া করে হোটেল রুমে চলে আসবো। তো এই ছিল আমাদের প্ল্যান। এই যে দেখো, দার্জিলিংয়ের মল রোডে কিন্তু পৌঁছে গিয়েছি। আর না, বৃষ্টি পড়ছিল, সেই কারণে দার্জিলিং থেকে ছাতা কিনে নিয়েছি। আর এই ফেমাস গ্লিনারির এখানে এসে একটু ফটো তুলে নিয়ে সাথে তারপর একটু গরম গরম চা নিয়ে সবাই মিলে একটু চা, সবাই মিলে বলতে আমি, বাবা আর আমরা একটু চাটা খেলাম। মাথাটা একটু ধরছিল, কারণ সেই সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি। তারপর এদিকে দেখো, মেয়ে কিন্তু একটার পর একটা জিনিস বায়না করছে। তো এখান থেকে টুকিটাকি একটু শপিং করে আমরা চৌরাস্তা মোড়ে পৌঁছে গিয়েছি। আর চৌরাস্তা মোড়ে এসে ওই বাবলস যেগুলো হয় সেইগুলো দেখে মেয়ে বায়না করছে নেওয়ার জন্য। তো আমি ভাবলাম যে একটাই নিয়ে আগে চেক করি যে ওরা পারবে কিনা, তারপরে ওদেরকে কিনে দেবো। তো যাই হোক, এই যে চৌরাস্তার মোড়ে অনেকেই বাবলস বিক্রি করছিল, তার মধ্যে এই দাদাটার থেকে কিন্তু আমি চেক দেখছিলাম যে পারবো কিনা, কারণ এগুলো এর আগেও অনেক কিনেছি, কিন্তু ওরা ঠিক মতন এই বাবলসগুলো করতে মানে খেলতে পারে না, সবটা ফেলে দেয়। তো আমি ট্রাই করছিলাম, আর আমি বলছিলাম চল আমি এরকম করে উড়াবো, তোরা খেল। তো সবাই মিলে বেশ মজা করছিলাম, কিন্তু বাচ্চারা, ওদের কি আর মানা করা যায়, ওদের কি আর আটকানো যায়? শেষমেশ 3 জনেই 3টা বাবলসের এগুলো কিনে নিল। কিনে নিয়ে তারপর কিন্তু ওরা সবাই মিলে খেলছিল, বেশ মজাই হচ্ছিল। চৌরাস্তার ঠিক মাঝখানে এখানে কিন্তু সবাই আসে, আর চারদিকটা খুব দোকান জমজমাট, মাঝখানে একটা স্টেজ, খুবই সুন্দর জায়গা। আর এত সুন্দর লাগছিল না, মানে 15 ফিট দূরেই কুয়াশা, আবার আমরা যেখানে দাঁড়িয়েছি সেখানে একদম পরিষ্কার, বেশ সুন্দর একটা মানে পরিবেশ। আর চারদিকটা আবার ওইদিকে ক্লিয়ার, পরিষ্কার। হোয়াট ইজ দিস? দিস ইজ কল্ড নেচার। নেচার ক্যান ডু এনিথিং। মল রোডের চৌরাস্তার মোড় থেকে একটু শপিং টপিং করে হালকা একটু কিছু খাওয়ার দাওয়ার খেয়ে চলে এলাম হোটেলে এসে আমরা রুমে চলে এসেছি। আর এখানে কিন্তু দার্জিলিংয়ে কিন্তু জলের খুব সমস্যা, সবাইকে জল কিনে খেতে হয়, সেটাই দেখছিলাম। তারপর রুমে এসে ফ্রেশ হয়ে মায়ের রুমে চলে এলাম। আর এখানে এসে একটু গল্প টল্প করে এখন যাব সেই বোনের বাড়িতে, কারণ বোন খুব বারবার বলছে যে রাতের ডিনার আমাদেরকে সেই মল রোডে করতেই দেয়নি, ও বলেছে তোমরা আমার বাড়িতেই খাবে। তো ওর বাড়িতে যাবো এখন খেতে। আর ওর বাড়িটা ছিল একদম আমাদের হোটেলের ঠিক অপোজিটে, একটু ডাউন। তো যাই হোক, সেখানেই যাব। তো এদিকে দেখো, বাবা কিন্তু সারাটা দিন হই হুল্লোড় মজা করে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে নাতনিদের সাথে এখন কিন্তু একদম শটাং হয়ে শুয়ে পড়েছে। তো যাই হোক, এখন আমরা যাবো ওই বোনের ঘরে, ওখান থেকে খেয়ে দিয়ে তারপর রুমে এসে ঘুমাবো। আবার আমার
আর কাল সকালে উঠে ঘোরার প্ল্যান। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, খুব ভালো লাগলে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। খুব শীঘ্রই দেখা হবে নিউ একটা ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার।